আসসালামু আলাইকুম এভরিওয়ান। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ইএমএস ফর্ম। তো ফার্স্টে তোমরা লিখবে জিএসএসসি ঢাকা ডট ই শিক্ষা ems.com। তোমরা লিখলে দেখতে পাবে এরকম একটি লিঙ্ক চলে আসছে। এটা হচ্ছে তোমাদের ইউজার নেম পাসওয়ার্ড। ওকে, সো ইউজার নেম পাসওয়ার্ড হচ্ছে জিএসএসসি স্টুডেন্ট, পাসওয়ার্ডও সেম লিখে তোমরা হচ্ছে সাইন ইন এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের হচ্ছে এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম এই ফর্মটি চলে আসছে। তোমরা হচ্ছে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছ, এর মধ্যে তোমরা যাবে হচ্ছে অ্যাডমিশনে। সো অ্যাডমিশন ক্লিক করার পর দেখতে পাচ্ছ ক্লিক ফর নিউ অ্যাডমিশন, তোমরা এই লিঙ্কে ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ ফার্স্টে গ্রুপ হচ্ছে তোমাদের অনার্স, ডিপার্টমেন্ট হচ্ছে তোমরা যে সাবজেক্ট চান্স পেয়েছো সেটি লিখবে। লেখার পর হচ্ছে তোমাদের অ্যাডমিশন রোল, এই রোলটা হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ডে যে রোলটা আছে, তোমরা 7 কলেজে ভর্তি পরীক্ষা দিয়েছো যে রোলটা আছে সেটিতে ট্রাই করবে। যদি সেটিতে না আসে তাহলে তোমরা হচ্ছে এইচএসআইডি নাম্বার আছে, এইচএসআইডি আছে, যেটা হচ্ছে অ্যাডমিট কার্ডের ঠিক বারকোডের নিচে তোমরা দেখতে পাবে যে এইচএসআইডি আছে। তোমরা সেই আইডিটা হাইফেন ছাড়া ইউজ করবে, তাহলে তোমাদের কাছে এরকম একটি ফর্ম চলে আসবে। ওকে, সো তোমাদের কাছে এরকম একটি ফর্ম চলে আসবে, যে ফর্মে তোমাদের হচ্ছে স্টুডেন্ট অ্যাডমিশন, নাম ইংরেজিতে, নাম বাংলায়, এরপর হচ্ছে তোমাদের আইডি কার্ড নাম্বার অথবা জন্ম নিবন্ধন, ফোন নাম্বার, ডেট অফ বার্থ, কোটা, রিলিজিয়ন, যেগুলো স্টার মার্ক দেওয়া আছে সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের পূরণ করতে হবে। ওকে, এবং একটি ছবি লাগবে, যে ছবিটা হবে অবশ্যই ফর্মাল ছবি, হোয়াইট ব্যাকগ্রাউন্ড অথবা যে কোনো সলিড ব্যাকগ্রাউন্ড একটি ছবি লাগবে। ওকে, ব্লাড গ্রুপ লাগবে, এবং যেগুলো স্টার মার্ক ছাড়া সেগুলো না দিলেও সমস্যা নেই, কিন্তু এর মধ্যে একটি অপশন আছে যেটা হচ্ছে ফাদার্স এনআইডি কার্ড নাম্বার, এটা কিন্তু অবশ্যই দিতে হবে, মাস্ট বি দিতে হবে। এটা স্টার মার্ক দেয়া নেই, তবু এটি পূরণ করতেই হবে, এটি ছাড়া কিন্তু তোমাদের ফর্মটি ফিল আপ হবে না। ওকে, সো দেখতে পাচ্ছ নিচে আসো, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, এক্সামিনেশন নেম, এডুকেশন কোয়ালিফিকেশন, এগুলো তোমরা সবগুলো দেখে দেখে নিজেরাই পূরণ করতে পারবে, এবং অবশ্যই ট্রাই করবে যাতে সবগুলো নির্ভুলভাবে পূরণ হয়। ওকে, আচ্ছা, তো এরপর হচ্ছে সাবজেক্ট, তোমাদের সাবজেক্ট চয়েস দিতে হবে। এখনো সাবজেক্টটি শো করছে না, যখন তোমাদের কলেজ থেকে ফর্মটি হচ্ছে রিফ্রেশ দেওয়া হবে তখন তোমরা যে যে ডিপার্টমেন্টে আসো সেই ডিপার্টমেন্টে কোন কোন সাবজেক্ট আছে, মেজর সাবজেক্ট, নন মেজর সাবজেক্ট, সেগুলো একটা লিস্ট দেওয়া হবে। ওকে, সো সেই লিস্ট অনুযায়ী তোমাকে সাবজেক্টগুলো চুজ করে নিতে হবে। যারা সায়েন্সে আছে তার জন্য সায়েন্সের সাবজেক্ট, যারা আর্টস আছে তাদের জন্য আলাদা সাবজেক্ট আছে, এরকম বিভিন্ন সাবজেক্ট ভাগ করা করা আছে। তোমাদের কলেজের ওয়েবসাইটে সেগুলো আপলোড করা হবে, তোমরা সেই জায়গা থেকে দেখে তোমরা হচ্ছে ফর্মটি পূরণ করবে নির্ভুলভাবে। সো এইভাবে তোমরা ফর্মটি পূরণ করবে, করার পর হচ্ছে তোমরা সেভ অপশন দিলেই ফর্মটি সেভ হয়ে যাবে। ওকে, সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।